হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। যারা যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি যশোর ধানকাটা ব্রিজের ওখানে। মানুষ যখন গরমে অতিষ্ঠ, গ্রীষ্মের রোদে মানুষের ভিতরের ঘাম বের হয়ে হয়ে এমন একটা পরিস্থিতি, শরীরের প্রেমই থাকতেছে না। সেই মুহূর্তে আপনি যদি এই গ্রাম্য পরিবেশে আসেন, আপনি যে ফিলটা নিতে পারবেন, হয়তোবা আপনার একটু হলেও ভালো লাগবে। আর আমি যে এখানে আছি, আসলে যুগের পরিবর্তনের সাথে এই জায়গার এত পরিবর্তন হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই রাস্তা ছিল কাঁচা, এখন পাকা। তারপরে এখানে মানুষ সন্ধ্যার পরে এই রাস্তা থেকেও আসতো না, এত পরিমাণে ছিনতাই ডাকাতি হতো। আমাদের গ্রামে এখানে একটা মোটরসাইকেল ছিনতাইয়ের একটা খুব করুণ কাহিনী আছে, আমরা তখন অনেক ছোটো ছিলাম। যাই হোক, এই রাস্তায় কেউ সন্ধ্যার পরে আসতো না। আজকে এখানে ক্যাফে আছে, এখানে অনেক দোকান আছে, মানুষ ঘুরতে আসে। মানে এটা বিশ্বাস করার মতো কোনো না। যারা আপনারা যশোরে থাকেন, জীবন নিয়ে অতিষ্ঠ, ব্যস্ততা, গরমে আর ভালো লাগতেছে না, তারা আপনারা এখানে আসতে পারেন। এখানের পরিবেশ এখন অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন চারিপাশে দোকানপাট আছে। আর আজকে আমি আসছি আমার বন্ধু বান্ধবের সাথে, তাদের সাথে একটু পরিচয় করাই দিই। একজন বিশিষ্ট ভদ্রলোক, এই যে আমার দোস্ত বিশিষ্ট ভদ্রলোক আশিকুর রহমান। এই যে দোস্ত বন্ধু চাচা যাই বলেন, আমিনুর ইসলাম, তার একটা দোকান আছে। চাচা, তোমার দোকানটা কোথায় জানো? ফেন্সি মার্কেট। যারা আছেন মেয়ে ফ্যান আমার, যদিও থেকে থাকেন খুঁজে পাওয়া যাবে না, আমার চাচার দোকানে যাইতে পারেন, স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে, আশা রাখি আর কি আমার নাম বললে। তারপরে এই যে আমার চাচা আছে, বন্ধু বলতে পারেন, আলমগীর ইসলাম, তিনি বিশিষ্ট ট্যুরিস্ট, তারে খুব কমই পাই আমি। আর এই যে আছে আমার দোস্ত খচ্চর, তিনি সবসময় ব্যস্ত থাকে। তারপরে আপনার এই যে ক্যাফেগুলো দেখায় আপনাদের সুন্দর করে, আপনারা আসতে পারেন। জীবনের ব্যস্ততা থেকে যদি পরিবারকে নিয়ে এত সুন্দর মানে মনোরম পরিবেশে আসেন, একটু ভালো লাগবে। যাই হোক, আর বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।